জ্বালা যন্ত্রণা আর যে আমি সইতে পারি না গো। এই বালুর চরে আমার মা, আমার বাবা, আমার ছোট ছোট ভাই বোন সবাই আমরা একই সঙ্গে আহার করছিলাম, কিন্তু হঠাৎ দেখি সবাই যেন আমাকে ছেড়ে উড়ে পালিয়ে গেল কোথায়। আমি যে উড়তে পারি না, আমি যে তাদের সঙ্গ ধরতে পারি না, কারণ আমার যে জানা পড়েনি, জানা পড়েনি। কেন কাকা, কেন একাই এই বালুর চরে বসে মামা বলে কেন নয়ন জল বর্ষণ করছো? এই বালুর চরে আমার মা বাবা আমাকে একাকিনী ছেড়ে কোথায় যেন উড়ে পালিয়ে গেল। আমি যে যেতে পারি না তাদের সঙ্গে, আমি যে বড় ক্ষুধার্ত, আমি যে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। তাই তো ওগো, তোমার নিকট হইতে দেখি যেন মরার গন্ধ ছুটে আসে। কোথায় সেই মরা? তুমি দাও আমাকে, আমি খেয়ে নিতে। আমি যে পরম দুঃখিনী, আমার বক্ষে রয়েছে আমার মৃত স্বামী। বড় আশা নিয়ে বক্ষে ধারণ করে অকুল সাগরে ভেসে চলেছি আমার স্বামীকে নই। স্বামীকে পাওয়ার জন্য তুমি যদি আমার স্বামীকে খেয়ে নাও, আমি কি নিয়ে দেবো না করে যাবো। কিন্তু আমি যে ক্ষুধার্ত। তুমি আমার স্বামীকে খেও না কাকা, খেও না, খেও না কাগারে, ও কাকা খেও না স্বামী রে, কাকা খেও না স্বামী রে, খেও না, খেও না কাগারে, খেও না, খেও না কাগারে।
করতে পারি না। কাকা। আমি যদি অনাহারে মারা যাই হ্যাঁ। তাহলে তোমাকে যে আমার এই মৃত্যুর পাপ লাগবে। না না, সত্যি বলি, তুমি খিদের জ্বালা যদি মারা যাও তাহলে আমায় পাপ হবে। তাহলে তুমি দাঁড়াও, যদি আমি তোমার উদর পূর্ণ করে খাওয়াতে পারি তাহলে কি তুমি আমার স্বামীকে খাবে না কাকা? না, যদি তুমি আমাকে উদর পরিপূর্ণ করে খাবার দাও হ্যাঁ, তাহলে অবশ্যই আমি তোমার স্বামীকে গ্রাস করব না। তাই হবে। কোথায় গো মা, নাগের জননী, দয়াময়ী মা, তুমি রক্ষা করো মা। জয় মা মনসা বলি কাগের যেন উদর পূর্ণ হয়ে যায়। মাগো, আজকে তোমার দেওয়া খাবারে খেয়ে আমার উদর পরিপূর্ণ হয়েছে মা। কাকা, জানো কাকা, বলো না। আমি যে বড় দুঃখিনী কাকা। দুঃখিনী? তুমি যে আমায় বারবার মা মা বলে সম্ভাষণ করছো, হ্যাঁ মা। তোমার মুখের মা ডাক শুনে ওগো আমার মায়ের কথা আমার মনে পড়ে গেল কাকা। কাকা রে, এই দক্ষিণীর একটি কার্য করতে পারবে তুমি? পারবে আমার নয়নের জল মুছে দিতে? ওগো মা, আমরা পশু জাতি, পাখি জাতি, জানি না আমার নিকট হইতে তোমার যদি পারি কোনো উপকার করতে, তবে যে আমার এই পাখির জীবনটা যেন ধন্য হবে রে মা। বলো বলো, কি করতে হবে আমার? তোমাকে উড়ে যেতে হবে ও জানি না করে আমার স্বামীর মৃত্যুর সংবাদ জানাতে। তুমি কি পারবে মায়ের কাছে মা, আমার স্বামীর মৃত্যুর সংবাদ জানাতে? আমার মাতা, মাতা গো, ওই আমারে মাতা, ও গোয়ারাই দিনের কাজে আমি নাই মোহনে পুরিয়া যাব মগর জানি নগর। আড়াই দিনের কাজ তোমার ডেনা পড়েনি, না মা, তার জন্য তুমি উড়ে যেতে পারবে না, তাই না? পারবো জননী। বেশ, যদি তোমার ডেনা পাকা হয় তাহলে কি তুমি উড়ে যেতে পারবে ও জানি না করে মা জননীর বাড়ি? তোমার আশীর্বাদে যদি আমার ডানা পর হয় হ্যাঁ, তাহলে অবশ্যই উড়িয়া যাব মা, জানি নব। বেশ, জয় মা মনসারে বলে যেন এই কাগের ডেনা পাকা হয়ে যায়। জয় মা মনসা। এই তো তুমি এই তো আমার পারবে। ডানা পর হয়েছে। এবার আমি কাছে যেতে যাই। বাহ, কত সুন্দর ডানা পর হয়েছে মা। কাকা, মাগো, উড়ে যাবে ও জানি না করে দেখবে মা জননীর বাড়িতে রয়েছে নিম চন্দনের গাছ, নীলচন্দনের গান। সারি সারি রয়েছে ডালিমের গাছ। তারপর মা উড়ে গিয়ে শুকনো ডালে বসবে। কেন জানো? বলো মা। অমঙ্গল থাকলে শুকনো ডালে বসতে হয়, সুমঙ্গল থাকলে কাঁচা ডালে বসতে হয়। হ্যাঁ মা। আমার যে অমঙ্গল রয়েছে মা, তাই শুকনো ডালে বসবে উড়ে গিয়ে। আরে এই নাও মায়ের দেওয়া মানিক আঙ্গুরি। যে সময় আমার 6টি বৌদিরা আংলা ঝাড় দেবে সেই সময় মায়ের দেওয়া মানিক আঙ্গুরি ফেলে দিও কাকা। তারপর মা আর আমি নিজের দুঃখের বিবরণ আমি একখানে পত্র লিখে দেব তোমায়। কেন? তোমার কথা আমি বুঝতে পারবো, তোমার কথা আমার মা বাবারা বুঝতে পারবে না। তার জন্য তুমি দাঁড়াও, আমি
একটি লিখন পত্র লিখে দেব, এই পত্রতে সকল দুঃখের বিবরণ লিখে দেব। ও কি রে পত্র